নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাই এসএসআর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের গিয়েছিলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়িটা ছিল আমার বোনের। অ্যাকচুয়ালি আমার যে ছোটো পিসি আছে, ছোটো পিসির মেয়ের আজকের বিয়ে। তা সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা সেই জন্য চলে এসেছি ভিলায়। আর ভিলা থেকেই বোনের বিয়ে হচ্ছিল। তা তোমার দিদিভাই আর ঋত্বিক এই চলেছে। দেখুন, আর ভিলাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। বেশ বড়ই ভিলাটা ছিল, দেখুন খুব সুন্দর লাগছিল। আর এখানে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছিল, এখানে বিয়ে হবে একটু পরে। সেই জন্য কাপড় দিয়ে এবং ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দেখুন। এবং আসন পাশন পাতা আছে, ঠাকুরমশাই বসবে, বিয়ে হবে এখানেই। এটা বিয়ের মণ্ডপ, এখানে আলাদা করে তৈরি হয়েছিল। আর এই সামনেই দেখলাম একটা ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের। খুব সুন্দর লাগছিল ঠাকুরের মূর্তিটাও, লাইট দিয়ে খুব সুন্দর সাজছিল। আর ভিতরটা খাওয়া দাওয়ার জায়গা। তারপর চলে গেলাম ছাদের উপরে, গিয়ে পিসিমণির সঙ্গে দেখা করে নিলাম। এটা আমার ছোট পিসি। আমার অ্যাকচুয়ালি 3টে পিসি, এটা হচ্ছে ছোটো ছোটো পিসির মেয়ের বিয়ে। আর এই তোমার দিদিভাই আসছে, আর ওই পিসিকে গিফটটা দিয়ে দিল। পিসি তো খুব খুশি, হাসতে হাসতে গিফটটা নিয়ে নিল। তারপর আমরা কী করলাম, এই সাইডে দেখলাম এখানে বিয়ের জন্য সব সরঞ্জাম রেডি করছে। আর এই পাশেই দেখলাম বসার খুব সুন্দর জায়গা ছিল, যেখানে বর এসে বসবে। দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছিল। তোমার দিদিভাইকে বললাম, তুমি একটুখানি বসো গিয়ে। তা আমরা অ্যাকচুয়ালি তো আমাদের মানে একদম নিজের বোনের বিয়ে, যেহেতু সেই জায়গা থেকে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। গিয়ে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করে চেষ্টা করেছি। তারপরে সঙ্গে সঙ্গে দেখলাম বর এসে গেছে। আবার নিচে চলে এলাম, এসে বরের গাড়ি এসে গেছে। বর বসে আছে গাড়ির মধ্যে। আর এদিকে দেখলাম স্টল দিয়েছিল, পকোড়া ছিল, ফুচকা ছিল, কফি ছিল। তা প্রথমে পকোড়া নিয়ে নিয়েছে আমার ছেলে, আর তোমার দিদিভাই দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে বড় দেখলাম গাড়ি থেকে নেমে গেছে, একদম গেটের পাশেই স্টল। আর ওখান থেকেই আবার বর এই আসছে দেখুন। আর বরের সঙ্গে যে আসে তাকে বলে বরকর্তা বা বরকনে, ঠিক আছে? বাচ্চাটাকে বরকনে বলে, আর সঙ্গে যারা বড় আছে তাকে বরকর্তা বলে। তারপর আবার চলে এলাম স্টলে। তোমার দিদিভাই এখন ফুচকা খাচ্ছে। আর আমি তো ক্যামেরা করতে শুধু ব্যস্ত, শুধু আপনাদের জন্য। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফুচকাটা কেমন হয়েছে বলো? আমার দিদিভাই বললো হেভি হয়েছে, দেখলেন? আবার চলে এসছে এখানে কফি স্টলে। এখানে কফি নিয়ে নিয়েছে ঋত্বিক, আর তোমার দিদিভাই কফি খাওয়া শুরু করে দিয়েছে। তারপর দেখলাম বিয়ের তত্ত্ব আসা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই তত্ত্বটা ছেলের বাড়ি থেকে বিভিন্ন রকম জিনিস সুন্দর সুন্দরভাবে দিয়ে সাজিয়ে সব আসে পরপর। ফল, মিষ্টি, কাপড়, জামা সবই, মাছ ফাছ সবই এরকম সুন্দর করে সাজিয়ে। চলে এলাম আবার উপরে, এসে গেছে আমাদের জামাই, নতুন জামাই বসে আছে। আর এখানে দেখুন সাইডে খুব সুন্দর ভিলাটা ডেকোরেশন করা ছিল, পাথর পাথর দিয়ে খুব সুন্দর লাগছিল ভিলাটাকে। পাথর পাথর সব সেটিং করা ছিল। আর ওপর দিয়ে দৃশ্যটা তুলে ধরলাম। দেখুন বিয়ের মণ্ডপটা কী সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি যে প্রচুর ভিড় হয়েছে এরম নেই, দেখুন হালকা লোকজনই ছিল। সেই জন্য মানে ভিডিও করতেও খুব সুন্দর ভালো লেগেছে। এটা আমার মেজো পিসি, আমার দিদিভাইকে কথা বলছে। আমার অ্যাকচুয়ালি 3টে পিসি, এটা মেজো, আর ছোটো পিসির মেয়ের আজকের বিয়ে ছিল, এটা মেজো পিসি এসছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি কী হয়, সবার সঙ্গে দেখা, আলাপ, পরিচয়। অনেক দিনের পরে ধরো একটা জায়গায় গিয়ে সবার সঙ্গে দেখা হয়, তো মনটা সত্যি আনন্দে ভরে যায়। আর এখানে আমার বোনকে নিয়ে আসছে, এটা আমার বড় জামাইবাবু। আর ওই পাশে যে ধরে আছে ওটা আমার মেজো কাকার ছেলে।
বোনকে নিয়ে আসছে। এবারে শুভ দৃষ্টি হবে আর মালা বদল হবে, সেই জন্য এই বাইরে মণ্ডপের সামনে নিয়ে আসছে। এখানে বিয়ে হবে এইখানেই। আর ওখানে তো প্রচুর ভিডিও ক্যামেরা হচ্ছিল, দেখতেই তো পাচ্ছেন। সবাই শুধু লাইট নিয়ে শুধু ঘুরছে বোনের সামনে সামনে। আমাদের বাঙালির রীতি অনুযায়ী বা আমাদের এইভাবে কি হয়, বরের চারিদিকে 7 পাক ঘোরে, তারপরে শুভ দৃষ্টি হয়, মালা বদল হয়। ওই এক পাক ঘুরছিল আর পান দুটো নিয়ে নতুন জামাইয়ের মুখে ছোঁয়াচ্ছিল, আবার ঘুরছিল। দেখেছেন, অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু আলোর প্রয়োজন বেশি ছিল, সেই অনুযায়ী যেহেতু মানে ভিলাটার ভিতরটায় যত সুন্দর আলো ছিল, বাইরেটা লাইটিং করেছিল, সেই হিসাবে একটু আলো কম ছিল। তবু যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে গিয়ে সারা জীবনের স্মৃতি। এবারে হবে মালা বদল। পুরো তো লোক সব ঘিরে ধরেছিল, আর ওপর দিয়ে একটা সাদা কাপড় দিয়ে ওপর দিয়ে ছাদনা তলা মতো করে নিয়েছে, দেখুন হাত দিয়ে ধরে আছে। তারপরে মালা বদল হবে। আমার বোন এবং আমার নতুন জামাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে যে জামাইটা কেমন হয়েছে, আমার বোন যে কেমন আপনাদের লেগেছে বিয়েটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে। দেখুন মালা বদল শুরু হয়ে গেছে। দেখুন বাঙালি রীতি অনুযায়ী এইভাবেই আমাদের বিয়ে হয়। খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা, সত্যি। দেখুন একদম কাছে গিয়ে আমি তুলেছি, যতটা পেরেছি সুন্দরভাবে আছে। অ্যাকচুয়ালি এই সময়টা মানুষ একটু নার্ভাস ফিলিং হয়। আমার বোন তো একটু থতমত খেয়ে যাচ্ছিল। তারপর ওই পাশে একটা কাকু ছিল, বললো এরকম ভিতর ভিতর দিতে হয়, আবার এরকম দিল, খুলে যাচ্ছিল একটু, চুল ফুল সরে যাচ্ছিলো, আবার ঠিক করে দিল। ওই যে পাটালি ফাটালি আছে না মাথায়, টিকুলি থাকে, আর উপরে ওই যে সাদা ছোলার মতো, কি সুন্দর দেখুন। আর বোনকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই বলতে হবে। আর এই পাশে আর একটা জামাইবাবু ছিল। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম খাওয়ার দিকে। চলে বসে বসে পড়েছি, এখন খেতে বসে গেছি। মেনু দিয়ে দিয়েছে, মেনু কার্ড এই সামনে আছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিলাটা। ব্যাস খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ডাল ভাত স্যালাড সব এসে গেছে।
আমার দিদিভাই আর ঋত্বিক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রাইসও খাওয়া হয়ে গেল, মাংসও খাওয়া হয়ে গেছে, পাঁপড় পড়ে গেছে। সন্দেশ খাচ্ছে তোমার দিদিভাই। মিষ্টি, রসগোল্লা, আইসক্রিম, মাছ, মাংস, রসগোল্লা, আইসক্রিম, মিষ্টি সব কিছুই হয়েছিল। তা খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট। আবার নতুন ভিডিও দেখাচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।